বেশিরভাগ বাপ মাই জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে, এরপরও বাপ মা চিন্তা করে থাক করুক, বিয়ে যান না করে। সুবহানাল্লাহ, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? সবই যখন করবে তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায়? বিয়ে করলে অসুবিধাটা কোথায়? সংসার করবে না, একসাথে থাকবে না, তুলে আনবে না, সেটা নির্দিষ্ট সময়ের পর, পড়ালেখার পর, চাকরি বাকরির পর তখন করবে। আগ্রহ হয়ে থাক, আগ্রহ হয়ে থাকলে বাপ মা যদি একটু ছাড় দেন, হাজার হাজার অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যেতে পারে, হাজার হাজার ছেলেরা হারাম থেকে বাঁচতে পারে। এখন ছেলে যদি বাপ মাকে বুঝাইতে না পারে, ব্যালেন্স করতে না পারে, তাহলে কি করবে? ওই যে আগেরটার উত্তর, দুদিকে দুজন দৌড় দিবে। এখন নিজেরটা ঠিক রেখা বলবেন যে বাপ মানে কিভাবে বোঝানো যায়, বাপ মা রাজি না তাহলে আমরা করতে পারি কিনা, তাহলে মাসালা কি করা যায়, সে অসুস্থ হয়ে যাবে। এই সব নাটক করা হয় নিজের চাহিদাটা পূরণ করার জন্য। নিজের নফসের চাহিদা পূরণ করার নাম দিন না। দিন হলো আল্লাহর নির্দেশ পালনার্থে যদি কাউকে ছাড়া লাগে ছাড়বো, এর নাম স্যাক্রিফাইস। এর জন্য আপনি জান্নাত পাবেন। জান্নাত কি জন্য দিবে আল্লাহ তাআলা? ছেলে মেয়ে রিলেশনে জড়িয়ে পড়তেছে, কিন্তু পরবর্তীতে অভিভাবক মেনে নিচ্ছে। অভিভাবক চায় যে ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে তারপর বিয়ে করবে, কিন্তু ছেলে মেয়ে তাদের সম্পর্ক হালাল করতে চায়। তাই পড়াশোনা, তাই পিতামাতাকে না জানিয়ে অনলাইনে কবুল বললে, সাক্ষী সহ, তাহলে কি তাদের সম্পর্ক হালাল হবে কিনা? ভাই, অনলাইনে কবুল বললে এভাবে বিয়ে হয় না। বিয়ে নিয়মতান্ত্রিক ভাবে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব সম্মতি থাকতে হয়। এটা হলো বিয়ে শুদ্ধ হওয়া না হওয়ার বিষয়। এবার আসেন, বাপ মা চায় পড়াশোনা শেষে বিয়ে দিবে, বিয়ে এখানেই হবে কিন্তু পড়াশোনা শেষে, আর ছেলে মেয়ে চায় এখনই হবে। কোনটা হবে? এক্ষেত্রে বাবা মার উচিত ছেলে মেয়ের চাওয়াকে অগ্রাধিকার দেওয়া, যদি কুফু বা সামঞ্জস্যতা সবকিছু মিলে যায়। মনে হয় যে না, একেবারে গাছে মাছে কাজ হচ্ছে না, আকাশে পাতালে কাজ হচ্ছে না, মোটামুটি আমাদের সাথে ম্যাচ হয়, খাপ খায়, আমরাও রাজি এখানে, কিন্তু এখন না, পড়ালেখার পরে। এই জায়গাতে বাপ মার উচিত পড়ালেখার পরে না করে পড়ালেখা চল অবস্থায় অন্তত আগদ এর ব্যবস্থা করা, উঠায় নেওয়া, সাংসারিক জীবন শুরু করা, এগুলা পরে হোক, কিন্তু আগদটা হয়ে যাক। কারণ ছেলে মেয়ে যখন হারাম সম্পর্কে জড়ায় যাবে আশঙ্কা হয়, তখন এই যে ঝুলায় রাখতেছে, ঝুলায় রেখে সব মা বাপ আল্লাহর কাছে জেনা না করে জেনাকার হয়ে যাবে। নিজে জেনা করছে না, অথচ জেনার গুনাহ তারা আমলনামাতে লেখা হবে, কারণ ছেলে মেয়েকে সেই গুনাহের দিকে ঠেলে দিয়েছে। তো এই জন্য ছেলে মেয়ে যদি ভুল পথে থাকে তাদেরকে কনভিন্স করে ফিরে আনতে হবে। আর যদি মনে হয় যে না, তারা হারামের দিকে আগায় গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বৈধতা দেওয়ার জন্য অন্তত আগদটা করে রাখা উচিত। বেশিরভাগ বাপ মাই জানে ছেলে এবং মেয়ে তারা নিজেদের মধ্যে একটা রিলেশন করে চলছে, এরপরও বাপ মা চিন্তা করে থাক করুক, বিয়ে যান না করে, বিয়ে যান না করে। সুবহানাল্লাহ, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? সবই যখন করবে তাহলে বিয়ে করলে সমস্যাটা কোথায়? বিয়ে করলে অসুবিধাটা কোথায়? সংসার করবে না, একসাথে থাকবে না, তুলে আনবে না, সেটা নির্দিষ্ট সময়ের পর, পড়ালেখার পর, চাকরি বাকরির পর তখন করবে। আগ্রহ হয়ে থাকুক। আগ্রহ হয়ে থাকলে বাপ মা যদি একটু ছাড় দেন, হাজার হাজার অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যেতে পারে, হাজার হাজার ছেলেরা হারাম থেকে বাঁচতে পারে। এখন ছেলে যদি বাপ মাকে বুঝাইতে না পারে, ব্যালেন্স করতে না পারে, তাহলে কি করবে? ওই যে আগেরটার উত্তর, তাহলে দুই দিকে দৌড় দিবে, দুদিকে দুজন দৌড় দিবে। এখন নিজেরটা ঠিক রেখা বলবেন যে বাপ মানে কিভাবে বোঝানো যায়, বাপ মা রাজি না তাহলে আমরা করতে পারি কিনা, তাহলে মাসালা কি করা যায়, সে অসুস্থ হয়ে যাবে। এই সব নাটক করা হয় নিজের চাহিদাটা পূরণ করার জন্য। নিজের নফসের চাহিদা পূরণ করার নাম দিন না। দিন হলো আল্লাহর নির্দেশ পালনার্থে যদি কাউকে ছাড়া লাগে ছাড়বো, এর নাম স্যাক্রিফাইস। এর জন্য আপনি জান্নাত পাবেন। জান্নাত কি জন্য দিবে আল্লাহ তাআলা? দুনিয়াতে সব 16 আনা ঠিক রাখছেন, রেখে আল্লাহরে বলবেন আল্লাহ জান্নাত দেন, কোন মুখে বলবেন? আল্লাহর জন্য স্যাক্রিফাইস তো করতে হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে ঈমানের শক্তি দান করুন। যারা দেখে এখন মনে হচ্ছে যে এর নিয়ে সংসার করলে না, আমার জীবনে শুধু ফুল ফুটবে সকাল বিকাল, হইতে পারে মায়ের পড়বে সকাল বিকাল, হইতে পারে। এগুলো যৌবনের ভ্রম, এগুলো যৌবনের পাগলামি, একটা বয়সের ভ্রম। এগুলাকে ওভারকাম করতে পারে বুদ্ধিমান যুবকরা, বুদ্ধিমান তরুণেরা। আল্লাহ তাআলা এর চাইতে অনেক ভালো অপশন আপনার জন্য জীবনে হয়তো রেখেছেন। এই জন্য হারাম থেকে বাঁচার জন্য মানসিকতা দরকার। আমি একবার সেলুনে চুল কাটতে গিয়েছি, সেখানে চুল কাটার ছেলেটা হিন্দু হওয়া সত্ত্বেও আমাকে সালাম দিয়েছে, আর আমি তখন উত্তর দিই। পাশের মুরব্বী লোকটা বলে উঠলো, তাকে তুমি সালাম দিও না, বরং তোমাদের ধর্মে যা আছে তাই বলো। এখন জানতে চাই বিষয়টা কেমন, সে আমাকে সালাম দিলে বা আমি তাকে সালাম দেওয়াটা কি রূপে বুঝিয়ে দিব? কোন মুসলিম সালাম দিলে তাকে ওয়ালাইকুম বলে উত্তর দিবেন, একবারে কোনো উত্তর দিবেন না, এটা উচিত না। একটা সামাজিক
সৌহার্দ্য এটা পরস্পরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। সেই জন্য অমুসলিমরা সালাম দিলে রিপ্লাই দিবেন, ওয়া আলাইকুম বলবেন কমপক্ষে, এটা বলা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত আছে। আর তার ধর্মের কোনো অভিবাদন আপনাকে সে যদি জানায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এমন কোনোভাবে রিপ্লাই দিবেন যেটাতে আসলে শরিয়া বিরোধী কিছু না হয়। রিপ্লাইতে যদি এমন কিছু বলা লাগে যেটা শিরকি হয়, তাহলে এটা বলা যাবে না। আর যদি এরকম কিছু না থাকে, তাহলে কোনোভাবে তাকে আপনি যে তার অভিবাদনের রিপ্লাই দিয়েছেন, জবাব দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, রেসপেক্ট করেছেন, এটা তাকে কোনোভাবে বোঝাবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।